লাইন চলবে। তুমি চুপ করে বসো। কেটা কি বললো না বললো ও দেখার টাইম এখন নাই। দেশ যাচ্ছে রসাতলে, আলেম ওলামা জেল খেটে মরতেছে, আমির হামজার বাচ্চারা বাবার হাত পর্যন্ত ধরতে পারিনি। এই মুহূর্তে যদি আমি মুখ বুজে বসে থাকি, কিয়ামতের দিন আল্লাহ পাক কেউ সিদিয়ে আমার জিব্বাটা কেটে কুকুর দিয়ে খাওয়াবে। মান সুইলা আন ইলমিন আলিমাহুল সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। কিয়ামতের দিন যেই বক্তা, যেই হুজুর কোরআন হাদিসের কথা গোপন করবে, হক কথা গোপন করবে, ফেরেশতারা জিব্বা ধরে টেনে কেউ সিদিয়ে কেটে জাহান্নামে নিক্ষেপ করবে। তরবারি বের করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, একই কম্বলের ভিতরে ঘুমায়েছি, আপনার চেহারা মলিন দেখলে আমি সহ্য করতে পারি না। বলুন তো আপনার কে কি বলেছে, একটু বলা যাবে কি? নবীজি তাও কিছু বলে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ক্লিয়ার করে না দেন আমরা একজনও ঘরে ফিরে যাব না। নবীজি বলেন, ওমর, নবীজি বলেন, আলী রে, মদিনার একজন কবি আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, আমি নাকি অনেক নারী লুবি। বিয়ে করলেও বাচ্চা হয়, না করলেও বাচ্চা হয় না। বাংলাদেশে বুবুলি, বুবুলি বিয়ের আগে মা হয়ে গেছে। পরিমাণে বিয়ের আগে মা হয়নি, স্বামী ব্যবহার করার পরে তারা হয়েছে। তো এই বুবলি বিয়ের আগে মা হইল, মানে মা হয়েছে, স্বামী একটা নেছে, কিন্তু বিয়ের আগেই, কলেমা পড়ার আগেই। বিয়ের আগেও বাচ্চা হয় আর বিয়ের পরেও বাচ্চা হয়। বিয়ের আগেও যে কাজ করলে বাচ্চা হয়, বিয়ের পরেও একই কাজ করলে বাচ্চা হয়, কাজটাই একই। কিন্তু বিয়ের আগে অথবা বিয়ের এখন বিয়ের আগে যদি বাচ্চা হয়, ওই বাচ্চারা আমরা কি বৈধ বাচ্চা বলি না অবৈধ বাচ্চা বলি? জোরে বলেন, কি বাচ্চা বলি? অবৈধ বাচ্চা বলি। যত ভালো স্বামী হোক, ছেলে চাঁদের মতন ফুটফুটে সুন্দর হোক, আবার কিছু কিছু তো এমনি সুন্দর দেখা যায়। ওই যে রংপুরি সেই কবির কথা, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গোয়াদুর মন খুলে, আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। এই কুত্তার বাচ্চা। তাহলে বিয়ের আগে বাচ্চা হলো ফুটফুটি হয়, বিয়ের পরও বাচ্চা হলে কি হয়? ফুটফুটে হলেই বৈধ হয় না। বৈধর ভিতরে ব্যবধান হলো বিয়ের আগে কিংবা পরে। এক সময় আমাদের দেশে ভোট ছাড়া 153 না 54 জন নেতা পাশ করেছিল, করিল না? ওরা কি বিয়ের আগের না পরের? বিয়ের আগের। ঠিক বিয়ের আগের মতন ওরা কোন প্রতিদ্বন্দ্বী নাই, রাস্তায় কেউ নাই, রাতারাতি নেতা। এরা হইল অবৈধ। আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, স্বামী আর স্ত্রী ভোট না করে, স্বামীও ভোট করতেছে, স্ত্রী ভোট করে, দুইজন এখন ভোটার, দুইজন এখন সংসদ সদস্য হতে চায়। এইরকম ভোট না করে যদি সব দলের অংশগ্রহণে নির্ধারিত দিনে সকলের অংশগ্রহণে ভোট দেওয়ার মাধ্যমে যদি কোনো নেতা নির্বাচিত হয়, দেশের জনগণ, দেশের আইনে ওটা বৈধ হয়, জনগণের খাতায় ওটা বৈধ হয়, আমাদের খাতায় ওটা বৈধ হয়, আল্লাহর খাতায় ওটা বৈধ হয়ে যায়। কিছু লোক বলতে, হুজুর আগে যা ওয়াজ হচ্ছিল ভালোই হচ্ছিল, এবার একটু উল্টো পাল্টা লাইন হয়ে যাচ্ছে। আছে 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 আছে, এতই যদি খারাপ লাগে একা একা খেলা করো কেন? আবহানিয়ার মহামেডান খেলা হবে, সারা বছর শুনতেছি আবহানিয়ার মহামেডান খেলা হবে। এখন মহামেডান আলাদা চিন্তা করতে, আবহানিয়া আসলে তোমরা পারবই না, যে কোনো কায়দায় আবহানিরে তারাইছে। এখন দেশের টিকিট কাটা হলো, মাইকিং হলো, পোস্টারিং হলো, জনসভা হলো, বিদেশের কাজ জানানো হলো, আবহানী আর মহামেডানের খেলা। এখন আবহানী নাই, তাহলে মানুষ জুতা দিলে করবে না? এখন একই মহামেডানের দল ভেঙে বলছে ওই আবহানী আর এই মহামেডান।
এইবার ওরাই খেলা করতে শুরু করলো। জনগণ যারা বোঝা আবহানী আর মোহামেডান কি, ওরা বলতো তোরা যে 2 নম্বর বোঝা হয়ে গেছে, খেলা দেখবো না, চলে গেলাম। আজকে আমার দেশের খেলাটা ওই রকমই হচ্ছে। একই দল 2 ভাগ হয়ে, একই মোহামেডান 2 দল হয়ে 2 ভাগ হয়ে বলতে গোল 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 গোল। আল্লাহ, কর্তৃপক্ষ ভয় পাচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। লাইন চলবে, তুমি চুপ করে বসো। কেটা কি বললো না বললো ও দেখার টাইম এখন নাই। দেশ যাচ্ছে রসাতলে, আলেম ওলামা জেল খেটে মরতেছে, আমির হামজার বাচ্চারা বাবার হাত পর্যন্ত ধরতে পারিনি। এই মুহূর্তে যদি আমি মুখ বুজে বসে থাকি, কিয়ামতের দিন আল্লাহ পাক কেউ সিদিয়ে আমার জিব্বাটা কেটে কুকুর দিয়ে খাওয়াবে। মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। কিয়ামতের দিন যেই বক্তা, যেই হুজুর কোরআন হাদিসের কথা গোপন করবে, হক কথা গোপন করবে, ফেরেশতারা জিব্বা ধরে টেনে কেউ সিদিয়ে কেটে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই, কোন দলের কথা আমি বলি না, আপনারা বলেন না দয়া করে, ইশারায় বোঝেন। সব তো আপনারা বোঝেন, তা ফাও নাম ধরি লাভ কি? আমাদের সাতক্ষীরা যশোরে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে ভাসুরির নাম ধরলে, ভাসুর বোঝেন? স্বামীর বড় ভাই কি হয়? ভাসুরির নাম ধরা যায় না। ভাসুরির স্বামীর নাম ধরা যায়, কিন্তু ভাসুরির নাম ধরা যায় না। ভাসুরির নাম ধরলে সবাই মিলে বলে ভাসুরির নাম ধরেছে, সংসার করা যাবে না বাইর। এটা আমাদের ওই এলাকায় চালু আছে, আগে ছিল, এখন খানিকটা কমে গেছে। এখন একজনের ভাসুরির নাম হলো ইমান আলী। কি নাম? ইমান আলী। এখন ওই যে বড় বড় কচুগুলো হয়, এই কচুগুলোরে কি বলে আপনাদের এদিক? মান কচু। আমাদের ওদিকে বলে মান কচু। এখন বউ যদি বলে ওটা মান কচু, তাহলে ইমান নাম নেওয়া হইলে বউ থাকতে পারবে না, তাই ওই বউ বলে কি এটা বড় কচু, এটা মান কচু বলে না। তা আমাদের দেশে কিছু কিছু লোকের নাম ধরলে চাকরি যায়, জেল খাইতে। এই জন্য আমরা ওই নাম ধরবো না, বড় কচু বলি, উতি বোঝেন, বেশি নাম ধরার দরকার নেই। ওয়াজ করতেছে আমি, আর চা খাওয়া লাগতেছে আপনার, না বলতে চা দাও চা দাও। তাহিরি এক চা খাইয়ে তাহিরি সর্বনাশ করিলেন আপনারা। হ্যাঁ, ঢেলে দেই তাহিরি উঠি কত যে বিপদে পড়িল। এখন বিপদ খানিকটা বোধ হয় কেটে উঠতেছে। তারপর এখন হচ্ছে ভাব লাগায় মাঝে মাঝে, মনে হয় যে এই জেকে জানে, আর জেকের বাংলাদেশে আর কেউ জানে না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রুকু সেজদা করবো কার উদ্দেশ্যে? গোলামি করবো কার? একমাত্র আমার মাতা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। আজকের এই জিনিসটা শিখে যাবেন। আমি আমার জীবনের সর্বস্ব ত্যাগ করব, কিন্তু গোলামি চলবে আল্লাহ। হয়তো এখন সফলতা পাবো না, কিন্তু সফলতা আসবেই ইনশাআল্লাহ। আমাদের দেশে সফলতা আসবেই। আবু জেহেল টিকতে পারিনি। আজকে যারা আবু জেহেলের ভূমিকা পালন করছো, টিকতে পারবা না, সাদা কাগজে লিখে রাখো। হয়তো এ তারিখ কেটে পড়তে পারো, কিন্তু অধপতন আসবেই। ইতিহাস বলে চিরকাল কেউ থাকতে। ফেরাউন 1950 বছর ছিল। জনগণ যখন ফেরাউনকে মারতে না বললো, আল্লাহ বললো তোদের দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব। ফেরাউনকে আল্লাহ কোন জায়গায় নিয়ে মারলো? নীল নদের চুবই চুবই মারলো। নমরুদ 1750 বছর মাতব্বারি করলো। জনগণ যখন নমরুদকে নামাইতে পারলো না, আল্লাহ বললে এবার তোরা দায়িত্ব ছেড়ে দে, আমি দায়িত্ব নেই। কি দায়িত্ব নিবা? আল্লাহ বললো তোদের লাঠি পেটা লাঠি হোক গেছে, সব গেছে, তারপরে পারিসনি। আমি এবার একটা ছোট্ট ডানা ভাঙা খোলা ভাঙা মশা আমি পাঠাই দেবো। খোলা ভাঙা মশা নাকের ভিতর থেকে সে কামড় দেয়, ওই কামড়ে নমরুদ গেছে না আছে। আবাবিল পাখি ওই জাবরা বাদশা কাবা ঘর ধ্বংস করতে আসলো। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বললেন আমার ঘর নাও দেখার দায়িত্ব আমার, আমি চলে গেলাম। আল্লাহ
আল্লাহ বলল তোরা তোদের ছাগল গরু নিয়ে চলে যা, আমার ঘর আমি রক্ষা করব। ঠিক আবরা বাদশা আসলো, আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক আবরা বাদশার ধ্বংস করে দিল। ওরে আমার সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহ এখনো বুড়ো হয়নি, সেই আল্লাহ এখনো মারা যায়নি, সেই আল্লাহ এখনো পঙ্গুত্ব বরণ করেনি। আমার আল্লাহ যা ছিল তাই আছে। কথা বলে ঠিক না বেঠিক? আমাদের চেষ্টা আমরা করেই যাচ্ছি, যখন আমাদের চেষ্টা শেষ হয়ে যাবে মালিকের চেষ্টা তখন শুরু হয়ে যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে। তাহলে এটুকু করবো কার জন্য? সেজদা করবো কার জন্য? ভালো কাজ করবো কার জন্য? লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। তাহলে আল্লাহর কাজ করলে আল্লাহ সফলতা দেবে। আল্লাহ বোধহয় মাঝে মাঝে মিথ্যা কথা বলে নেতাদের মতন, নাকি? মিথ্যা কথা বলে, কল্পনা করাও কবিরা গুনাহ। আমরা যা বলি সেটাও গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাদের মাফ করুক। সকলে বলুন আমিন। সুতরাং আল্লাহ বলতেছে তোমাদের আমি সফলতা দেব। এবার পরবর্তী আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো জিহাদের হক আদায় করে। হুয়াস্তাবাকুম, এ কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের জিহাদ করতে হবে। জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা? একজন কলম দিয়ে লিখতে পারে, ওটা হলো কলমের জিহাদ। ওটা কিসের জিহাদ? একজন আমার মতো রাজ করতে পারে, ওটা হলো ওয়াজের জিহাদ। একজন বই লিখতে পারে, ওটা হলো বইয়ের জিহাদ। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মসজিদে খুতবা দিতে পারে, ওটা হলো খুতবার জিহাদ। একজন স্কুলে মাস্টারি করতে পারে, ওটা হলো মাস্টারের জিহাদ। একজন ময়দানে কথা বলতে পারে, ওটা ময়দানের জিহাদ। সকল প্রকার জিহাদ করতে থাকো যতক্ষণ পর্যন্ত এই সমাজ কলুষিত মুক্ত না হয়ে যায়। তাহলে আমাদের কাজ আমরা করব, সাহায্য করার দায়িত্ব না দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের রাজপথে নিয়ে নেয়, আমরা কি হয়ে গেলাম? শহীদ হয়ে গেলাম। আর যদি ময়দান থেকে ফিরে আসি, আমাদের নামটা গাজীর খাতায় লেখা হয়ে যাবে। সুতরাং জিহাদ করা মানে মারামারি নয়, কাটাকাটি নয়, খুনোখুনি নয়, এরপরে কি রক্তপাত করা নয়। জিহাদ মানে কি? চেষ্টা করা। আরে বাবা, কি আশ্চর্য দেশে বসবাস করি, কোরআন হাদিসের বই পাওয়া গেল, প্রশাসন আসামি ধরে নিয়ে বলল জিহাদি বই সহ আসামি ধরা পড়িস। তাহলে কোরআন হাদিসের বই যদি জিহাদি বই হয়, তোরা কি মুসলমানের বাচ্চা? কোন রক্তে জন্ম যে কোরআন শরীফেরও জিহাদির বই বানাই দিছিস? অথচ এই কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ জিহাদ দিয়ে ভরা। 3 ভাগের 1 ভাগ কি দিয়ে ভরা? জিহাদ দিয়ে ভরা, জিহাদের আয়াত দিয়ে ভরা। বলুন তো, আল্লাহ রাসূল উহুদের জিহাদ যুদ্ধ করেনি? বদরের যুদ্ধ করিনি? খন্দক তাবুকের যুদ্ধ করি নাই? সুতরাং জিহাদ করতে হবে। হ্যাঁ, জিহাদের সর্বশেষ অবস্থা হলো তরবারি ধরা। একবার সর্বশেষ, সর্বপ্রথম না, সর্বশেষ অবস্থা কি ধরা? তরবারি ধরা। যখন আর কোথাও কোনো সুযোগ নাই, কাফেরেরা একেবারে নাকের পরে, কানের পরে, ঘাড়ের পরে ধিন ধিন করে নাচতেছে, ঘাড়ে পেশাব করতেছে, সেই পেশাব নাক দিয়ে টপ টপ করে পড়তেছে, ওই সময় আর ঘরে বসে থাকার দরকার নাই, ওই সময় তরবারি নিয়ে রাস্তায় নামো। এটা হলো সর্বশেষ খেলা। আল্লাহ নবী মদিনায় শুরু করেছিলাম, মদিনা দিয়ে। আল্লাহ নবী মদিনায়, ওই মদিনায় রাসূলের শত্রু ছিল 4 গ্রুপ। কয় গ্রুপ? একটা হলো কাফের গ্রুপ, আর একটা হলো মুনাফিক গ্রুপ, আর একটা হলো মুসলমানদের ভিতরে কিছু মুসলমান গ্রুপ, আর একটা হলো ইহুদি খ্রিস্টান গ্রুপ। এই 4 গ্রুপ ইসলামের শত্রু ছিল। ওই সময় কাব ইবনে আশরাফ বলে একজন কবি ছিল। রাসূলের বিরুদ্ধে তিনি কবিতা লিখেই যেতেন, রাসূলের বিরুদ্ধে তিনি বিষাদগার করেই যেতেন। আল্লাহ নবী বড় কষ্ট পাইতেন যখন রাসূলকে বলা হতো নারী লোভী। কি লোভী বলা হতো? নারী লোভী। যুগে যুগেই সব নবীদের বিরুদ্ধে নারীর টোপ লাগাইনো হয়েছে। মুসারে ক্ষতি করার জন্য কারণ এক মহিলা ফিট করেছিল, মনে আছে আপনাদের? ওই কারণ বলেছিল যে আমার পেটে, ওই মহিলা বলেছিল আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাবা হইল মুসা। বনি ইসরাঈলের যুগ থেকে মুসা আলাইহিস সালাম সিরিয়ায় গিয়েছিল, সেখানে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বালাম ইবনে বাউল লেগেছিল। যুগে যুগেই নবী রাসূলদের বিরুদ্ধে এই নারী টোপ লাগানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো নারী লোভী। যদি এত নারী লোভী না হয় তো এত বিয়ে করে কেন?
এখনো আমাদের সমাজে কিছু লোক এরকম বলা লোক আছে না, যে রসুল করলে 4টি বিয়ে, রসুল করলে 10টা 11টা বিয়ে, আর তোমাদের বলে 4টি বিয়ে জায়েজ করে দিল। তাহলে রসুল কত নারী লোভী ছিল। রসুল বুড়ি মানুষও বিয়ে করেছে, আবার 6 বছরের শিশু মেয়েও বিয়ে করেছে। তাহলে রসুল কত নারী লোভী ছিল। এ জাতীয় বলা লোক আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাব ইবনে আশরাফ তাই বললাম, আল্লাহ নবী আসরের সালাতে আসলেন। আসরের সালাতে এসে নবীর চেহারাটা মলিন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সব সাহাবীরা রসুলের সামনে বসে আছে। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ করবেন, চোখের পানি দেখলে আমাদের দিলে ভালো লাগে না। আপনি কেন চোখের পানি ফেলায় কাঁদেন? নবীজি কোনো উত্তর দিলেন না। হযরত ওমর চোখের পানি ফেলায় কান্না দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষের ঘরে যখন খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমরা মদিনার মায়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা ছোট বাচ্চাগুলোরে মদিনার মসজিদে পাঠায় দেয়। মদিনার মসজিদে গেলে রসুল আপনার মুখের দিকে তাকাই থাকলে বাচ্চাদের পেটে ক্ষুধা থাকে না। আপনি কাঁদতেছেন কেন? চোখের পানি ফেলাচ্ছেন কেন? দয়া করে বলবেন কি? নবীজি কিছুই বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, একই কম্বলের ভিতরে ঘুমায়েছি, আপনার চেহারা মলিন দেখলে আমি সহ্য করতে পারি না। বলুন তো আপনার কে কি বলেছে, একটু বলা যাবে কি? নবীজি তাও কিছু বলে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ক্লিয়ার করে না দেন আমরা একজনও ঘরে ফিরে যাব না। নবীজি বলেন, ওমর, নবীজি বলেন, আলী রে, মদিনার একজন কবি আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, আমি নাকি অনেক নারী লোভী, আমি নাকি মেয়েদের পিছনে সুরসুর করে ঘুরে বেড়াই, আমি নাকি মেয়ে লোক না দেখতে থাকতে পারি না, আমি নাকি মেয়ে লোভী। এবার সব সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথাটা কে বলেছে, কে লিখেছে? নবীজি বললেন, তার বিরুদ্ধে লড়াই করার মতন আমার এর ভিতরে কোনো মধ্যে মুজাহিদ নাই। যে ব্যক্তি আমার বিরুদ্ধে নারী লোভী লিখেছে তিনি হচ্ছেন কাব ইবনে আশরাফ। কি নাম? কাব ইবনে আশরাফ। সবাই নীরবতা পালন করতেছে। বিরাট শক্তিশালী নেতা, তার বডিগার্ড থাকে 2-5 জন, তার ধারে কাছে যেতে গেলে অনেক লোক পালিয়ে যেতে হয়। যাবার মতন কোনো লোক আমাদের ভিতরে নাই। অনেক দূরে ছিলেন একজন জীর্ণ শীর্ণ গরিব মানুষ, নাম হলো মোহাম্মদ ইবনে আসলামা, মোহাম্মদ ইবনে মাসলামা। পরনের কাপড় ভালো না, মাথায় তেল নাই, কতদিন জানি খাওয়া হয় না। ক্ষুধার কারণে কখনো সোজা হয়ে দাঁড়ায়, কখনো বেঁকা হয়ে পড়ে যায়। এই লোকটি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন 3টা দিন আমার সময় দিবেন, 3 দিনের ভিতরে আমি এর দুনিয়ার থেকে দফা রফা করে দেব। সব কাজ বলো বড় বড় নেতাদের দিয়ে হয় না, কিছু কিছু ক্ষুদ্র মানুষও লাগে। কথা বলেন ঠিক না ঠিক? যখন জোট করা হয়েছিল, যখন আন্দোলন করা হচ্ছিল, তখন যদি এই আন্দোলনকারী যারা ছিল এদের যদি অন্তত আসনগুলো ভাগাভাগি করে দেওয়া হতো, যে তোমার 5টা দেবো, তোমার 10টা দেবো, তোমার 3টে দেবো, তোমার 20টা দেবো, এইসব আমরা সবাই একসঙ্গে আন্দোলন করি, আমার মনে হয় এই ভাঙনটা হইতো না। কিন্তু আমি একা খাবো, ক্ষমতায় আমি একা যাব, তোমাদের কাজ রাখবে না, এখন পুজো ঠেলা। মসজিদের ইমাম যদি মনে করে আমি বড় লোকদের নিয়ে থাকবো, ইমামতি থাকবে না। কারণ বড় লোকেরা শুধু শুক্রবার নামাজ পড়তে আসে, আর গরিব মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? বড় লোকের পিছনে ঘুরবা, তোমার চাকরি 3 মাসের ভিতরে চলে যাবে, কারণ বড় লোকেরা তোমার চাকরি রক্ষা করতে পারবে না। এই জন্য সবাইকে নিয়ে চলতে হয়। আজকে আমাদের দেশে সবাইকে না নিয়ে চলার কারণেই এই মার খাচ্ছে আমরা। 5 লক্ষ লোক সমাবেশে দেখিয়ে উনি মনে করলেন রাতারাতি ক্ষমতায় গেছে, এখন ঠেলা বোঝো। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফ, মুহাম্মদ ইবনে মাসলামা বলল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, আমি দেখতে পারি। নবী বললেন, তুমি কি পারবা? ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করে দেখতে পারি। নবীর কাছ থেকে অনুমতি নেবে সব সাহাবীরা চলে গেছে। মুহাম্মদ ইবনে মাসলামা গরিব মানুষটা নবীর সামনে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার বিরুদ্ধে ওই বড় নেতা, বিশ্ব নেতা, যার আছে সেনাবাহিনী, যার আছে কি বলে দারোয়ান, যার আছে
অস্ত্রধারী বাহিনী তার মোকাবেলা করতে গেলে সর্বপ্রথম ওর মন আকৃষ্ট করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে হবে। আমার মনটা চায় না, তবু আমি বলবো বলে ওর মন আকৃষ্ট করে সুযোগ বুঝে ওর কাল্লা থেকে মাথা আলাদা করব, অনুমতিটা দেন। নবীর বিরুদ্ধে কথা আমি বলবো বলে ওর মন আকৃষ্ট করে ওরে শেষ করব। আল্লাহ রাসূল বললেন, ইন্নামা আমালু বিন নিয়াত, তোমার সকল কথা নিয়তের পরে আল্লাহ দেখবে। তুমি তো চাচ্ছ না আমার বিরুদ্ধে কথা বলবে, তারপরে যদি কথা বলে দাও আল্লাহ দেখবে। মুহাম্মদ ইবনে মাসলামা রাসূলের কাছ থেকে অনুমতি নিলেন। একটা দিন সারা রাত কাঁদলেন আর বললেন, আল্লাহ নবীর শত্রু যেন দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি, আল্লাহ তুমি আমার সাহায্য করো। পরের দিন মাগরিবের নামাজের পর রাসূলের কাছ থেকে বিদায় নিলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করবেন যেন আমি আপনার শত্রুর চিরজীবনের মতন বিদায় করে দিতে পারি। রাসূল দোয়া দিলেন। সঙ্গে আরো দুইজন লোক নিলেন, মুহাম্মদ ইবনে মাসলামা। তৃতীয় হিজরির 14 রবিউল আউয়ালের সোমবারের দিবাগত রাত্রিতে তিনজন মধ্যে মুজাহিদ, গরিব মুজাহিদ নিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা চললেন কাব ইবনে আশরাফের বাড়ি। কারণ কাব ইবনে আশরাফ কার শত্রু? আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, ধর্মের শত্রু, দ্বীনের শত্রু। মুহাম্মদ ইবনে মাসলামা চলে গেলেন। বাইরের থেকে ডাক দিচ্ছে, বন্ধু, ও বন্ধু, একসময় তুমি আর আমি একই দলের কর্মী ছিলাম। একসময় তুমি আর আমি একই দলের কর্মী ছিলাম। তুমিও ছিল পৈত্তলিক, আমিও ছিলাম পৈত্তলিক, কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কিন্তু এমন এক নবীর পাল্লায় পড়েছি রে বন্ধু, শুধু বিয়ে করে আর শুধু টাকা চায়। কাব ইবনে আশরাফ বললে, হ্যাঁ আমিও যেটা বলেছি আমার কথা ইয়াও তো একমত। মুহাম্মদ ইবনে মাসলামা বলেছে না, ওর কাবু করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা বলা লাগবে, বলে গেছে না, শুধু বিয়ে করে আর টাকা চাই। কাব ইবনে আশরাফ মুখ বের করে দিয়ে বলতে, কে রে? ছোটবেলায় সেই আমরা একসঙ্গে ঘুরতাম, মনে নাই? হ্যাঁ তাই তো। তো তুই আমার বাড়ি, তুই না মুসলমান হয়ে গেছিস? মুসলমান হয়েছে, কিন্তু মুহাম্মদ শুধু সাদা চায়, টাকা চায়, আর শুধু টাকা নিয়ে বিয়ে করে। তাই ও দলের থেকে বেরিয়ে আসছে। কাব ইবনে আশরাফ ডাক দিয়ে কয়, বন্ধুরে সেই বুঝলি, কিন্তু অনেক দিন দেরি হয়ে গেছে রে বন্ধু। আগে যদি বুঝতিস চান্দা দেওয়া লাগতো না, টাকা দেওয়া লাগতো না, তা এখন আসলি কেন? ঘটনাটা একটু খুলে বল। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু মুহাম্মাদের দলের থেকে চলে আসবো, কিন্তু মুহাম্মদ আমাদের কাছে কিছু চাঁদা ধরেছে, চাঁদাটা না দিয়ে আসতে পারতেছি না, তাই তোমার কাছে এসেছে, যদি কিছু টাকা দিতে সেই টাকা দিয়ে মুহাম্মাদের দলের থেকে চলে আসতাম। কাব ইবনে আশরাফ বলতেছে, কত টাকা রে বন্ধু? কে আমাদের এই তিনজনের কাছে 350, 150। বলেন তো 150 টাকার তখন দাম ছিল না? ছিল না? অবশ্যই ছিল। আমার মালয়েশিয়ায় একটা ভাই চাকরি করে, আজকে ভিডিও কলে কথা হচ্ছিল। ও ওখান থেকে 1 টাকা পাইলে আমার দেশের 27 টাকা সমান ও দেশের 1 টাকা। ও দেশের 1000 পাইলে এ দেশের 27,000 পায়। আমি বললাম টাকার মান আর কি, আর কুয়েতের টাকা সমান আমাদের দেশের টাকা কত বলেন তো? হ্যাঁ কত? মানে 1054,000? না 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 না, আমাদের দেশের 1 টাকা 271, তাহলে 200-300 টাকা, 1 টাকা সমান আমাদের দেশের 300। ওই ভাই বলতে 400, তাহলে কত টাকা চিন্তা করে টাকার মান। তখনকার মান আর এখনকার মান এক নেই। 350, 150 টাকা যদি দাও নবীর দরবার থেকে ফিরে আসবো। এবার কাব ইবনে আশরাফ ছিল অত্যন্ত নারী লোভী, নারী ছাড়া কিছুই বুঝতেন না। সেদিন দেখলাম ওই যে রাঙ্গামাটির এক নেতা, ফেসবুকে যেই দেখবেন রাঙ্গামাটির এক নেতা অল্প বয়সী এক নারী সহ ধরা পড়েছে, আবার তিনি টিকিটও পেয়েছে। আসলে এই দলের ভিতরে চোর, ডাকাত, লুচ্চা, বেড়া ভাঙা, পরের টাকা আত্মসাৎকারী ছাড়া এই দলের ভিতরে কোনো ভালো লোক খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, কাব ইবনে আশরাফ বললেন, বন্ধু টাকা 150 টাকা দিতে পারে, কিন্তু নারী দিতে হবে। কোন নারী দেব? কয় 3 জনের 3টে বউ দেবা, যতদিন টাকা শোধ না করতে পারো ততদিন আমি যেভাবে ব্যবহার করবো সেইভাবেই হবে।
তিন মুসলমান বলছে, বন্ধুরে তাই কি হয়? এই বুড়ো বয়সে আমার বুড়ি তোর বাড়ি, আর তুই যে জন বেটা, আমার বুড়ি তো শেষ হয়ে যাবে। তাহলে টাকা দেবো না। তাহলে যুবতী মেয়ে দাও। নাউজুবিল্লাহ, তোর বয়স ওই, তোর বয়স যা আমার বয়স তাই, আর আমার মেয়ে তোর কাছে দেবো। ও ছাজে, ও খাটে। এখন তাই খেটতেছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। 70 বছরের বুড়ি নট্টি, 70 বছরের বুড়ো নট্টি মারে না। ও 18 বছরের ছুরি নিয়ে আবাসিক হোটেলে ধরা পড়ে। ওরাই রাজনীতি করে, আর বৈধ বউ নিয়ে মামুনুল হক আবাসিক হোটেলে গিয়ে বছরের পর বছর জেল খেটে বসতেছে। আলেমদের চোখের পানি দেখলে গাছের পাতা ধরে, কিন্তু এই জালেমদের মনে একটুও মায়া হয় না, একটু দয়া হয় না। কথা বলেন ঠিক নেবে ঠিক। আজকের কিছু কথা বাদ থাকবে, সব কথা আজকে বলা হবে না। তবে চিন্তার কোনো কারণ নেই। পাশে 2টা মাহফিল আছে, জানেন আপনারা। 5 তারিখে আছে পীরব, শিবগঞ্জের ভিতরে, আর আগামী 8 তারিখ আছে, সেটা হচ্ছে বরঙ্গা শনি আয়তুন্নেসা হাফিজিয়া কওমি মাদ্রাসা। যদি মাহফিল দুটো করা যায়, যে কথাগুলো আজকে বলা গেল না ও কথাগুলো ওই দিন হবে ইনশাল্লাহ। তবে আজকে যে ওয়াজটা শুরু করেছি এটা বন্ধ রাখবে না ভাই, উঠতে হবে না। আমি কিন্তু এই ওয়াজ বন্ধ করবো না, কারণ এই ওয়াজ আপনারা জানেন, বিবির পুকুরে লোহাজাল যেটা করেছিলাম এখানে সেটা হয়নি। আবার এখানে যেটা হচ্ছে ওইখানে হবে না, আবার ওখানে যেটা হবে ওখানে সেটা হবে না। এক একটা বিষয়ের পরে কথা বলি প্রতি মাহফিলে আমি ইনশাল্লাহ। এই জন্য আজকে যদি মনে করেন যে আজকে থাক, ওই দিন শুনবো, ওই দিন শুনবেন, কিন্তু আজকের গুলো শোনা যাবে না। এই জন্য আমরা আর 10 থেকে 12 মিনিট কথা বলবো। এই 12টা মিনিট সময় দেওয়া যাবে না, যাবে না। এই 12টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় ঝড় বৃষ্টি আসুক, এই 12 মিনিট ময়দান ছাড়া যাবে না। আল্লাহ সবাইকে দিনের খাতিরে কবুল করুক। যারা আগে যাচ্ছে টাকাটা নিয়ে যাইয়েন, যারা আগে যাচ্ছে মোনাজাতের আগে টাকাটা নিয়ে যাইয়েন আমার এখান থেকে। মান্যতের টাকা আপনার জন্য অপেক্ষা করতেছে। বন্ধুগণ, মেয়ে বন্ধক থাও, মেয়ে বন্ধক রাখো। মোহাম্মদ ইবনে মাসলামা বললেন, তা হয় না, তাহলে কি করবা? তরবারি বন্ধক রাখো। মোহাম্মদ ইবনে মাসলামা বললেন, তরবারি বন্ধক থবার নিয়ত করেছি, তরবারির জন্য তৈরি হও। তবে তোমার সঙ্গে দেখা না করে তরবারি দেই কি করে? মোহাম্মদ ইবনে মাসলামা বাইরে, কাব ইবনে মালিক, কাব ইবনে আশরাফ বলতেছে ভিতরে ঢোকো। কাব ইবনে আশরাফ ভিতরে ঢুকে গেলেন। 3 বন্ধু কথা বলতেছে, 3 বন্ধু কথা বলতেছে। কাব ইবনে আশরাফ কথা বলতেছে, মোহাম্মদ ইবনে মাসলামা কথা বলতেছে। কাব ইবনে আশরাফ ছিলেন সবচেয়ে দামি আতর ব্যবহার করনেওয়ালা। কারণ সবার কিন্তু আতর ভালো লাগে না, আবার সবাই আতর ভালো লাগে। কথা বলেন ঠিক না বেটি? আপনাদের বগুড়ায় আমার একজন ভাই আছে, প্রতি মাহফিলে একটা করে আতর দেয়। এই আতর দেয় নূর আলম না আলামিন আছে সামনে বসে। এই আতর কিন্তু সবাই ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল 3টে জিনিস ভালোবাসতেন। 1 নম্বর হচ্ছে সুগন্ধি, 2 নম্বর হচ্ছে সতী স্ত্রী, যেমন তেমন স্ত্রী না, 3 নম্বর নামাজ। এই জন্য আতর ব্যবহার করা, আতর পছন্দ করাও কিন্তু নবীর সুন্নাত। বন্ধুগণ, কাব ইবনে আশরাফের চুলির ভিতরে, গায়ের ভিতরে এত দামি আতর থাকতো, যে দামি আতর অন্য কেউ ব্যবহার করতে পারতো না। 3 জন যে এবার ওই মাথার চুলির থেকে, গাত থেকে আতরগুলো যখন নিষ্কাশন করতেছিল 3 মুসলমান, এবার বলতেছিল, বন্ধু তরবারি নিচে আছে, চলো তরবারি নিচে গিলে দিয়ে দেব। যখন কাব ইবনে আশরাফ ওই 3 জন মুসলমানের সঙ্গে চলে আসতেছে, তখন স্ত্রী বলতেছে, স্বামী যেও না, আমি যেন রক্তের গন্ধ পাচ্ছি। এতিন হুজুর মনে হয় তোমারে জ্যান্ত রেখে চলে যাবে না। এই 3 হুজুর এই যে কথাবার্তা শুনে বুঝতেছি এরা তোমার কাল্লা নিয়ে যাবে। কাব ইবনে আশরাফ বলছে, পেতনির বাচ্চা পেতে চুপ কর, এরা আমার বন্ধু। বিপদে পড়লি আপন লোক উপদেশ দিলি কাজে লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? বোঝো বাংলাদেশের যারা বিপদগামী লোক, আমরা তোমাদের শত্রু নই,
আমরা তোমাদের কল্যাণ চাই, কথা বলে ঠিক নেবে ঠিক। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে যারা মেরেছিল, ওই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, যারা মেরেছিল তারাই এখন তোমাদের বন্ধু, আর আমরা যারা তোমাদের পাশে ছিলাম তারাই এখন শত্রু হয়ে গেছি, কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য বন্ধু চিনতে শিখতে হবে। স্ত্রী বলতেছে স্বামী যাও না, গিলেই কিন্তু তোমার ওরা কাল্লা আলাদা করে ফেলবে, কে শোনে কার কথা। মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার জন্য ময়দানে নেমে আসলো। ময়দানে নেমে এসে তিনজন আসতেছে, আর কাব ইবনে আশরাফ আসতেছে। এবার কাব ইবনে আশরাফ নিচে নামবে, নিচে নামার পরে কি ফয়সালাটা হয় ওটা আমি বলতেছি, 2 মিনিট সময় লাগবে। তার আগে কোরআনের আয়াতটা শেষ করে দেই। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিমের মিল্লাতের পরে, ইব্রাহিমের দলের পরে, ইব্রাহিমের ধর্মের পরে টিকে থাকো, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে আমরা যে মুসলমান নাম রেখেছেন কে? ইব্রাহিম। নাম রেখেছেন কি? কে? ইব্রাহিম। ইব্রাহিম হলো আমাদের বাবা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম। আগেও তোমাদের নাম ছিল মুসলমান, এখনো তোমাদের নাম হলো মুসলমান, যাতে করে তোমরা আগেও সাক্ষী থাকতে পারো, পরেও সাক্ষী থাকতে পারো। সুতরাং তোমরা ইব্রাহিমের উত্তরসূরি, তোমাদের ডিউটিটা আমি আল্লাহ বলে দিচ্ছি। এই বিশাল জনগোষ্ঠী আজ শুনলেন, এবার পকেটে করে কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন সেটা আল্লাহ বলতেছে, ফাকিমুস সালাহ। সবার শেষে নসিহত হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কার নির্দেশ? কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আজকের থেকে আমরা এই মাহফিল থেকে এখনই শপথ নেব, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। নারী পুরুষ মা বোনদের হাতে পায়ে ধরে বলি, আমি কোনো না কোনো মায়ের পেটের থেকে দুনিয়ার মুখ দেখেছি। আব্বাজানদের বলি, আপনাদের মতন আমার একজন বাবা ছিল, তিনি আমাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখাচ্ছে। যারা আমার সমবয়স্ক ভাই আছো তাদেরকে বলি, তোমরা আমার ভাই। যারা আমার ছোট আছো, যারা ছোট সন্তানের মতন, তাদেরকে বলি, তোমাদের বাবা সমতুল্য আমি। সকলের কাছে পায়ে ধরে করজোড়ে অনুরোধ করছি, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। আল্লাহ রসুল বলেছেন, বাইনা লাভ দেওয়াল কুফরু তারকুস সালাহ। কাফের আর মুসলমানের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? জোরে বলেন সেটা কি? তাহলে আজকে কি এই মজলিসে এই হাজারো জনতাকে নিয়ে শপথ করতে পারি, যতদিন বেঁচে আছি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। আল্লাহ এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বো, এই শপথের পরে টিকে থাকা তৌফিক দিয়ে দাও। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, তাবলিগ করি, ফুরফুরা করি, হেফাজত করি, যাই করি না কেন, আজান হলে যেন ওক্তে নামাজ পড়তে পারি, মসজিদ যেতে পারি, সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের হাতগুলোরে কবুল করুক। সকলে বলেন আমিন, আমিন, আমিন। তাহলে 1 নম্বর আল্লাহর আদেশ হচ্ছে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়াতুজ যাকাত, পয়সা বেশি হলে যাকাত দিতে হবে। আর সর্বশেষ বক্তব্য হচ্ছে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে একতাবদ্ধভাবে ধরতে হবে সবাই মিলে। আর সবাই মিলে যে কাজটা করা হয় সেই কাজটার নাম কি বলেন তো? জামাত। সেই কাজটার নাম কি? হ্যাঁ মুসলমান বলেন, স্পষ্ট করে বলেন, সেই কাজটার নাম কি? আরো জোরে বলেন, সেই কাজটার নাম কি? তাহলে জামাতবদ্ধ হয়ে আল্লাহর কাজ করতে পারে কি কোনো মৌলবীর ফতোয়া? এটা কোনো হুজুরের ফতোয়া? কে ফতোয়া দিয়েছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়্যান ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআনকে একত্রিতবদ্ধ হয়ে ধরো। আর একত্রিতবদ্ধ হয়ে ধরার নাম হলো জামাত। কি নাম? জামাত। হুয়া মাওলাকুম। এই কাজগুলো করতে গেলে তোমাদের পরে বিপদ আসবে, মুসিবত আসবে। তবে জেনে রেখো, যতই মুসিবত আসে তোমাদের মাওলা হলো রব। আমার রব তোমার রব একই রব। কথা বলেন ঠিক নেবে ঠিক? ফানেমান মাওলা, তিনি তোমাদের উত্তম রব। নেমান নাসির, আর তিনি তোমাদের জন্য উত্তম সাহায্যকারী। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। মুহাম্মদ ইবনে মাসলামার সঙ্গে কয়জন? 3 জন। কাব ইবনে আশরাফ আসতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা মাথার তেল নিলেন, তারপরে তরবারি নিয়ে নিচে আসলেন, তরবারিগুলো জমা দেবে। এই সময় মাথাটা একটু নিচে করে মুহাম্মদ ইবনে মাসলামা 3 জন সঙ্গী নিয়ে বললেন, ধর।
ইসলামের দুশ্মনকে ধর। 3 বাঘের বাচ্চা ধরলো, জমিনের পরে সবাই রেখে কাল্লাকড়া কেটে নিয়ে নবীর দরবারে মাঝরাত্রি চলে গেছে। আল্লাহ নবী তখনও সেজদায় পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে একটু মাথা উঁচু করলেন, উঁচু করে দেখে বাইরের থেকে আওয়াজ শোনা যাচ্ছে। মুহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিরদুশমনকে চিরতরে বিদায় দিয়ে এসেছি। নবী বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা, তোমরা গেছো বাঘের সঙ্গে যুদ্ধ করতে, আর আমি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ, তোমার ক্ষুদ্র কিছু মানুষ কাফেরের সঙ্গে যুদ্ধ করতে গেছে, আল্লাহ তুমি ওদের বিজয় দিয়ে ঘরে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। তাহলে একা একা ময়দান দখল করা যাবে না, রহমত লাগবে কার? আরো জোরে বলেন, রহমত লাগবে কার? আমরা আল্লাহর রহমত নিয়ে চলতে চাই। আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আগামী 2টা মাহফিলে দাওয়াত দিয়েছি আপনাদের, কথা বলেন ঠিক না ঠিক? ওই মাহফিলে হাজারো লোক দাওয়াত করে নিয়ে যাবেন, একা একা যাবেন না, আরো লোক দাওয়াত করে নিয়ে যাবেন। আল্লাহ যেন সেই পরিবেশ কবুল করে, মাহফিল দুটো যেন কবুল করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন।